মাই নিউ ব্লগ। আশা করি তোমার সবাই ভালো আছে। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা হচ্ছে ভোলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো দেখা যায় বেশি কথা না বলে প্রথমে ভোলা মাছটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, তারপরে তেলের মধ্যে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ফোড়নের মধ্যে গোটা জিরে আর পেঁয়াজ কুচিটা ভালো করে লালচে রঙ করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো আলু কুচিয়ে রেখেছিলাম। সেই আলুটা ভেজে নেওয়ার পর ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন হলুদ, তারপর দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো, কাঁচা নুন হলুদ গন্ধটা যেন না হয়। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন, এর মধ্যে দিয়ে দেবো বেগুন কুচি, বেগুনটাকে ভালো করে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা। এর মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ হালকা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে দেখো কী সুন্দর মশলার গন্ধটা, একটা ফ্লেভার বেরিয়েছে। তোমরা চাইলে মিষ্টিটাও দিতে পারো, তো আমি চিনিটা দিইনি। তারপরে এবার হালকা গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে তারপর ভালো করে নাড়াচাড়া করে হালকা ফুটতে দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পর গরম জল দিয়ে ভালো করে ঢেকে দেবো। ভালো করে ঢেকে যেই আলু বেগুনটা সেদ্ধ হয়ে আসে তার মধ্যে দিয়ে দেবো ভোলা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মাছের গন্ধটা ভালো হয়। তারপরে একদম রেডি ভোলা মাছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এটা গরম ভাতের সাথে খুব দুর্দান্ত লাগে, একবার বাড়িতে দেখুন। আশা করি তোমাদের